তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। মানুষের সাথে সেইরূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে, নিজের পছন্দ মাফিক আচরণ করো না। তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হবে। পৃথিবীটা লবণাত্মক পানির মতো, যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে। তুমি পাহাড়ের চূড়ার মতো হয়েও না, কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে। সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়, কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। গাছ থেকে যখন আপেল পড়ল তখন সবাই বলল গাছ থেকে আপেল পড়েছে, কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তি শুধু জানতে চাইল কেন আপেলটি পড়েছে, আর তার মাধ্যমে আবিষ্কৃত হলো মধ্যাকর্ষণ শক্তি। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে। আমাদের জীবনের অধিকাংশ সমস্যা হয় দুটি কারণে। নাম্বার 1, আমরা অনেক সময় চিন্তা না করেই কাজ করি। নাম্বার 2, আবার অনেক সময় কাজ না করে শুধু চিন্তা করি। যে অল্পতেই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। 4টি জিনিস মর্যাদা বৃদ্ধি করে: ধৈর্য, সহনশীলতা, বিনয়, উদারতা ও সুন্দর ব্যবহার। যদি নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রুর সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় করো তবে বন্ধু বৃদ্ধি হবে। শুধু জ্ঞান তোমার কোনো কাজে দেবে না যদি না তুমি চরিত্রের মুকুট মাথায় পরিধান করো। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। জ্ঞান যতই গভীর হয় কথা ততই হ্রাস পায়। খারাপ বন্ধুর চেয়ে একা থাকা অনেক ভালো। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। লোকমান হাকিম রহমতুল্লাহ বলেন, মানুষ যখন গর্ব করে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে, তুমি তখন গর্ব করো নীরবতা সহকারে অন্যের কথা সুন্দরভাবে শোনার মাধ্যমে। কথা যদি অন্তর থেকে বের হয় তবে তা অন্তরে প্রবেশ করে, কিন্তু তা যদি শুধু মুখ থেকে বের হয় তা কান অতিক্রম করে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে আপনার চেয়েও কষ্টে আছে, অতএব হাসি খুশি থাকুন। মুচকি হাসি হলো শব্দবিহীন কথা। যে অল্পতেই তুষ্ট থাকে সে সম্মান পায়, আর যে অতি লোভ করে সে লাঞ্ছিত হয়। অন্ধকারকে সারা জীবন গালাগালি না করে ছোট একটি মোমবাতি জ্বালানো অনেক ভালো। তোমার শত্রু যদি পরামর্শ চায় তবে তাকে ভালো পরামর্শ দাও, কারণ তোমার পরামর্শে হয়তো সে তোমার বন্ধুতে পরিণত হবে। ধৈর্য ধরো, শক্ত হও, আর মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না। জনৈক মনীষী বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বিবেক দিয়েছেন, কুপ্রবৃত্তি দেননি। পশুদেরকে কুপ্রবৃত্তি দিয়েছেন, বিবেক দেননি। আর মানুষকে কুপ্রবৃত্তি ও বিবেক উভয়টি দিয়েছেন। সুতরাং মানুষের বিবেক যখন কুপ্রবৃত্তির উপর প্রাধান্য পায় তখন সে ফেরেশতাদের সমপর্যায়ে পৌঁছে যায়, আর যখন তার কুপ্রবৃত্তি বিবেকের উপর প্রাধান্য পায় তখন সে পশুর স্তরে নেমে যায়। রাগ হলো এমন একটি বাতাস যা বিবেকের প্রদীপ নিভিয়ে দেয়। স্ত্রীকে যদি আপনি কেবল তার গুণাগুণ দেখে ভালোবাসেন তবে তা প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা তখনই হবে যখন আপনি তার মাধ্যমে দোষ দেখেও তাকে ভালোবাসবেন। কষ্ট, ক্লেশ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কখনো কষ্টের মুখোমুখি হয়নি সে জীবনকে যথাযথভাবে অনুধাবন করতে পারেনি। যে ব্যক্তি আশার সাথে পরিচিত সে অসম্ভবকে চিনে না। প্রিয় বন্ধুগণ, শুভ কামনা রইল। ধন্যবাদ।